তো ভাই দেখেন একটা পাউচ ভাউচার আপনার $0.96 মানে $200 প্লাস করে কিন্তু যখন আপনার ভাউচারটা স্টার্ট হয়েছিল তখন কিন্তু সেল হচ্ছিল। কিন্তু বর্তমানে দেখেন একটা পাউচের ভ্যালু আপনার $22-23 কাছাকাছি চলে আসছে। তো এটা কিভাবে আপনি সেল করবেন বা হোল্ড করবেন কিনা সব প্রসেস এই ভিডিওতে থাকছে। তো আমি দেখেন মিন্ট লিঙ্ক এবং মার্কেট লিঙ্ক দুটো দিয়ে দিছি। তো এটা আপনি নোট কয়েনের মধ্যে কীভাবে সেল করবেন সেটাই এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেন, এই যে দেখতেছেন মোর অপশনে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা এই যে মিন্ট লিঙ্ক বা যে মার্কেট লিঙ্ক দেবো ওটা আপনারা পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলের এখানে, ঠিক আছে। তো লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা প্রত্যেকে এখানে চলে আসবেন। তো দেখেন পাউচ যে অফারটা এখানে দেখেন অনেক কিন্তু ডিসকোয়ালিফাই আছেন। তো ডিসকোয়ালিফাইটা কীভাবে চেক করবেন এবং কীভাবে কি আপনি এখান থেকে এনএফটি ভাউচারগুলো সেল অর্ডার বসাবেন সেটা দেখাচ্ছি। আবার অনেকে আপনারা ভাউচার অপশন পাচ্ছেন না, তো দেখেন এই ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমি দুটো লিঙ্ক দিচ্ছি, মিন্ট লিঙ্ক এবং মার্কেট লিঙ্ক। ফার্স্টে দেখতেছেন মিন্ট লিঙ্ক, এই লিঙ্কটা আপনি এখান থেকে সিম্পলি ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এক সাইটে নিয়ে আসবে। তো দেখবেন এখানে লেখা আছে ভেরিফাই ইউরসেলফ। তার আগে আমি একটু এটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই। তো ভেরিফাই ইউরসেলফ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পাউচ টেলিগ্রাম অ্যাপ, জাস্ট এখানে আপনি ক্লিক করলে সরাসরি আপনাকে পাউচের ভিতর নিয়ে আসবে। তারপর জাস্ট এখান থেকে কন্টিনিউ ইন ওয়েবসাইট জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এখানে ক্রোমটা সিলেক্ট করে দিবেন। তাও দেখবেন এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট এখানে আপনার লগ ইন করে দিবে। তো অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি আপনার টোকেনটা দেখতে পারবেন। তো আপনি পাউচ এয়ারড্রপে এলিজিবল আছেন কিনা, আপনার যতটুকু টোকেন থাকুক না কেন। তো দেখেন এখান থেকে আপনি থ্রি বারে ক্লিক করবেন। থ্রি বারে ক্লিক করলে এখানে দেখতেছেন ক্লেম অপশন। ক্লেম অপশনে গেলে এই যেখানে এলিজিবিলিটি চেক করতে বলতেছে, তো এখানে দেখবেন চেক এলিজিবিলিটি, নিচে দিকে যাবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো দেখবেন যদি এখানে কংগ্রাচুলেশন যদি দেখায় তার মানে আপনি এই পাউচ এয়ারড্রপের জন্য এলিজিবল আছেন। এখন কথা হচ্ছে আপনি ভাউচার মিন্ট করতে পারবেন কিনা এটা দেখার জন্য আপনি এখানে যে থ্রি বার আছে ক্লিক করবেন। এখানে দেখতেছেন প্রি মার্কেট যে অপশনটা আছে নতুন তারা অ্যাড করছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই সাইটে আপনাকে নিয়ে আসবে। তো দেখেন এখানে ইউ আর নট এলিজিবল ফর ভাউচার। তো যদি আপনি এরকম দেখেন তাহলে কিন্তু আপনার কোনো ভয় নাই যে আপনি এটা মিন্ট করতে পারবেন না। তো মিন্টের জন্য কারা এলিজিবল হবে না, তো যাদের কাছে 300K আপনার পয়েন্ট বা টোকেন নাই তারা এটা মিন্ট করতে পারবে না। তারপর হচ্ছে যারা 30টা প্লাস টাস্ক কমপ্লিট করে নাই তারাও কিন্তু মিন্ট করতে পারবে না। আমি কিন্তু নিজে কিন্তু 30টা টাস্ক কমপ্লিট করি নাই, এই কারণে কিন্তু আমাকে নট এলিজিবল দেখাচ্ছে ভাউচার মিন্ট করার জন্য। আচ্ছা, তো যারা আপনারা এলিজিবল থাকবেন, আমি তো নট এলিজিবল, তো যারা এলিজিবল থাকবেন যাদের 30টা প্লাস টাস্ক করা আছে এবং 300K আপনার টোকেন আছে, তো তারা দেখবেন এরকম অপশন আসবে নেক্সট অপশন। আপনারা কী করবেন, সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে তো এখানে আপনাকে দেখাতে পারে দেয়ার ইজ এ লং কুই রাইট নাও প্লিজ কাম ব্যাক লেটার। মানে আপনি এলিজিবল আছেন, কিন্তু নোট কয়েনের মতো দেখেন নোট কয়েন কিন্তু সবাইকে একসাথে কিন্তু ভাউচার ট্রেড করার বা মিন করার অপশন দিচ্ছিল না। তো এটা পাউসও কিন্তু সেম প্রসেস আগাচ্ছে, মানে এরা কিন্তু একসাথে সবাইকে দিচ্ছে না। তো আপনি পরবর্তীতে আবার চেক করে দেখবেন এখানে মিন্ট অপশন আসবে, তখন এখান থেকে আপনি মিন্ট করতে পারবেন। মিন্ট করতে কিছু পরিমাণ হয়তো আপনার সোল ফি দরকার হবে, ওই সোল ফিটা আপনার যেই ওয়ালেটের সাথে কানেক্ট করা আছে সেখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। তো যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে দেখবেন এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, যা সিম্পলি আপনি গাইডলাইনে ক্লিক করে দিবেন, ওখান থেকে দেখে নেবেন। তো আপনি যখন ওই গাইডলাইনে দেখে আপনি মিন করে ফেলবেন, আমি আগে বলছি কিছু পরিমাণ সোল দরকার হবে, ওখান থেকে মিন করবেন। তারপর দেখতেছেন এখানে যে মার্কেট লিঙ্কটা থাকবে এটা কপি করবেন। কপি করে আপনার যেই ফ্যান্টা ওয়ালেটের সাথে আপনি কানেক্ট করছেন সেই ফ্যান্টা ওয়ালেটটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ডিসকাউন্ট অপশন চলে এসে জাস্ট যে লিঙ্কটা কপি করে আনছে সেই লিঙ্কটা সিম্পলি এখানে পেস্ট করে এখান থেকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে সাইটের সাথে এখানে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করে দেখবেন এখানে 300K যে পাউচ ভাউচার এখানে শো করতেছে। তো এখন দেখেন একটা ভাউচার ভ্যালু হচ্ছে আপনার $0.096, যার ভ্যালু বর্তমানে $20-21 মতো, অনেকটা কমে গেছে। তো গতকাল রাতেও কিন্তু একটা ভাউচার ভ্যালু ছিল আপনার $200 প্লাস, তারপর $100 হলো, তারপর এখন কিন্তু $20 কাছাকাছি চলে আসছে। তো আপনি 3-4 মাস কাজ করে যদি এখন এখান থেকে $20 জন্য যদি এখানে ভাউচার ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আমি ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনি সেল করলে এটা সবথেকে বড় বোকামি হবে। আর আপনি যদি ভাউচার ক্রিয়েট করেন আপনি পরবর্তীতে সেলও করতে পারবেন, মানে হোল্ড করলেও সমস্যা হবে না। আমি আরও বলবো যদি আপনি দেখেন যে এরকম ভ্যালু আসছে, আরও দেখি যদি দেখেন যে কমে আসছে, সেক্ষেত্রে আপনি আরও কয়েকটা ভাউচার কিনে রাখতে পারেন। কারণ কি এটা আপনি যখন তাদের যে টিজি হবে, লিস্টিং হবে, তখন কিন্তু আপনি ভাউচারগুলো আপনি নোট কয়েন যেভাবে কনভার্ট করছিলেন এটাও কিন্তু কনভার্ট করতে পারবেন। কিন্তু তখন হয়তো একটু তারা ফি বাবদে একটু কিছু কম রাখবে, মানে কেটে নিবে। তো যাই হোক আমি একটু প্রসেসটা বলে দিই, আপনি কী করবেন, যদি কেউ বাই করতে চান এখান থেকেও বাই করতে পারবেন। আর যদি মনে করেন এখান থেকে আপনারা মিন্ট করছেন, এখন সেল করবেন, সেল করার জন্য আপনি এখানে থ্রি বারে ক্লিক করবেন। থ্রি বারে ক্লিক করার পর এখান থেকে দেখবেন কালেকশন নামে একটা অপশন আছে। আপনি কালেকশনে চলে গেলে আপনার ওয়ালেটে যেই ভাউচারটা আপনার আছে, তো যাই হোক আমি এখানে আপনাদের কাউকে রিকমেন্ড করবো না যে সেল করবেন, কিন্তু আপনি যদি মাল্টি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কয়েকটা আপনি ভাউচার ক্রিয়েট করে রেখে দিতে পারেন। কিন্তু সেল করলে অনেকটা লস হবে, কারণ কি এত মাস কাজ করে যদি তেমন ভ্যালু না পান। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আর কি করতে পারেন। বিশেষ করে যারা ভাউচার ক্রিয়েট করবেন তারা হোল্ড করতে পারেন, কারণ কি আপনার টিজি সময়টা আবার ব্যাক নিতে পারবেন। কারণ কি তারা দেখেন স্পষ্টভাবে বলে দিচ্ছে আফটার টিজি
এক্সচেঞ্জ ইউর ভাউচার ফর পাউস টোকেন, মানে এটা কিন্তু আপনি যখন লিস্টিং হবে তারপরে পারবেন, কিন্তু লিস্টিংয়ের আগে কিন্তু তারা দিবে না। তো যারা ভাউচার ক্রিয়েট করবেন বুঝে শুনে করবেন। আমার মতে ভাউচার ক্রিয়েট করার থেকে বিরত থাকাই ভালো, কারণ কি ওখানে আপনার একটা ফি যাবে, প্লাস এখান থেকে আপনি লিস্টিংয়ের পরে পাবেন, সেক্ষেত্রে প্রাইস ডাউন যাবে, সেক্ষেত্রে তেমন একটা প্রফিট নিতে পারবেন না। তো যারা এক্সট্রা অ্যাকাউন্ট আছে, মনে করেন 10, 12টা, 20টা এরকম অ্যাকাউন্ট অনেকেই আছে যারা মাল্টি করেন, তারাই শুধুমাত্র করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন।